সব সময় তো আমরা জামাই ডালা সাজাই, আজকে কিন্তু আমি মেয়ে ডালা সাজাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আমার বড় মেয়ে আসছেন, তো আমি যে রান্নায় চলে আসলাম। আজকে কিন্তু মেয়ে ডালা সাজাবো। সম্পূর্ণ ভিডিও দেখেন, বুঝতে পারবেন। তো রান্নায় চলে আসলাম, আস্তে করে মুরগির রোস্ট করব, সাথে হচ্ছে গরুর মাংস পোলাও রান্না করব। প্রথমে রোস্ট রান্না করতেছি, আর রোস্ট রান্না করার সময় অবশ্যই একটু সময় নিয়ে আস্তে আস্তে রান্না করতে হয়, উল্টে পাল্টে ভালোভাবে দিয়ে রান্না করতে হয় সময় নিয়ে। তো আমি ভালোভাবে মুরগিটা হচ্ছে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে হচ্ছে সব মশলা দিয়ে মাখিয়ে রাখছিলাম কিছু সময়ের জন্য। তারপর মশলাটা কষায় নিয়ে ভেজে রাখা আস্ত মুরগির রোস্টটা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমার বানানো হেয়ার প্যাক, হিমি হেয়ার প্যাক। এই হেয়ার প্যাকটা কিন্তু অনেক ভালো। তো আমার অনেকগুলো অর্ডারই ছিল, আমি হচ্ছে কাজের ফাঁকে সেগুলো রেডি করতেছি। যেহেতু প্রোডাক্ট সবাইকে দিতে হয়, সেই কাজের ফাঁকেও কিন্তু এগুলো কাজ করতে হয়। তো এই হেয়ার প্যাক ব্যবহারে চুলের আগা ফাটা দূর হয়, চুল সিল্ক হয়, নতুনভাবে চুল গজায়, চুল হেলদি করে, খুশকি দূর করে, সিল্কি করে, অনেক রকম উপকার হয়। তো কেউ নিতে চাইলে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন। আর গোলানোর নিয়মটা হচ্ছে পরিমাণ মতো হেয়ার প্যাক নিয়ে তার মধ্যে ঠান্ডা পানি দিয়ে গুলায় নিতে হবে। তারপরে নারকেল তেল দিতে হবে। নারকেল তেলের পরিমাণটা এমন থাকবে যার চুল যেটুক সেই অনুযায়ী এখানে 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ তেল দিতে হবে, নিয়মিত নিতে হবে। আমি কাজের ফাঁকে কিন্তু হেয়ার প্যাকটা গুলিয়ে নিলাম। গুলানোর পর 5 মিনিট রাখলে অনেকটাই ঘন হয়ে যায়, তো আমি গুলিয়ে রেখে দিলাম। এখন রান্নায় চলে আসলাম। হেয়ার প্যাকটা চুলের গোড়া সহ সমস্ত চুলে নিয়ে নিতে হয়। তো রান্নার এক ফাঁকে যে আমি মাথায় নিয়ে নেব, যত্ন না করলে কোনো কিছু কিন্তু ভালো হয় না, যত্ন করতে হবে। তো এই যে রান্নায় চলে আসলাম। আর আস্ত মুরগির রোস্ট রান্না করার সময় অবশ্যই একটু সময় নিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে দিয়ে রান্না করতে হবে। তো এবার রোস্ট প্রায় কিন্তু হওয়ার মধ্যে এখন আমি যে পোলাও রান্না করবো আর আলু চপ করবো। আসলে আমার মেয়ে যে খাবারগুলো পছন্দ করে সেই রান্নাগুলো করতেছি। ও হচ্ছে রোস্ট খুবই পছন্দ করে, রোস্ট থাকলে অন্য কিছু খেতেই চায় না, এই জন্য হচ্ছে আইটেমগুলো একটু কমই করা হচ্ছে। তো এই যে রান্না প্রায় হয়ে গেছে, এখন পোলাও উঠায় দেবো। চাল ধুয়ে নিলাম, ঠিকঠাক করে নিলাম। আসলে বাচ্চা কাচ্চা যখন তার মনের মতন কোনো খাবার রান্না করে দিতে পারি তখন কিন্তু অনেক ভালো লাগে। আর মেয়েটা শ্বশুর বাড়ি থেকে আসছে বলতে, ও ঢাকাতে থাকে, ও হচ্ছে এইচএসসি পরীক্ষা দিল, পরীক্ষা শেষ হওয়ার পর বাসায় চলে আসছে বেড়ানোর জন্য। তো রান্না বান্না শেষ হলো, আমি এখন এই যে মেয়ে ডালা সাজাবো। আসলে এটা কিন্তু অনেক ভালো লাগতেছে যে সবসময় তো সবাই বলে জামাই ডালা জামাই ডালা, আজকে কিন্তু আমি মেয়ে ডালা আমার 2 মেয়ের জন্য একসঙ্গে হচ্ছে সাজায় দিচ্ছি। তো এইখানে যে আলুর চপগুলো ভেজে নিয়েছি, এই যে দেখেন তো কেমন হলো। আসলে সিম্পল ভাবে সাজাইছি, দেখতে কিন্তু ভালোই লাগতেছে, আর বাচ্চা কাচ্চা কিন্তু এটাতেই অনেক খুশি হবে। তো আমি রেডি করে আমার মেয়েকে ডাকতেছি আসো খাওয়ার জন্য। তো আমার মেয়ে চলে আসলো। তো গরুর মাংস সাথে হচ্ছে আলুর চপ আর রোস্ট, ও মেয়েটা খাচ্ছে, মেয়েটা কিন্তু অনেক খুশি হয়েছে। তো কেমন লাগলো ভিডিও সবাই একটু কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো এই যে খাওয়া দাওয়া করতেছে, আমরা কিন্তু সবাই বসে পড়ছি। আমার ছোট মেয়েও চলে আসছে, সেও কিন্তু খাচ্ছে, পাশেই আছে। এইভাবে বাচ্চাদের আনন্দ দিতে পারলেও কিন্তু অনেক ভালো লাগে। আর যতদিন মা বাবা আছে ততদিনই কিন্তু এরকম মেয়েরা আদর পায়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।